হ্যালো ফ্রেন্ডস, হাই। আমি এসে গেছি বুলুস কিচেনে। আপনাদের স্বাগত। আজকে বানাবো মাটনের পাতলা ঝোল। এখানে পেঁয়াজ লাল করে ভাজায় দিয়েছি, লাল হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে মাটন ধুয়ে রাখা আছে, আর আলু আগে থাকতে ভেজে রাখা আছে। এখানে সব মশলা, আদা রসুন বাটা, টক দই, হলুদ, গরম মশলা, লবণ সব রাখা আছে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। এবার মাটনের মধ্যে একে একে প্রথমে আমি হলুদটাই দিচ্ছি। পরিমাণ মতো দেবেন হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ, এই যে লবণ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আপনারা যেরকম ঝাল খাবেন। চামচেটা ছোট হয়ে গেছে, ঢুকে গেছে ভেতরে, বের করতে পারি। হ্যাঁ, হয়েছে। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যেমন ঝাল খাবেন। আর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে হাতটা একটু ধুয়ে নিই। একটু সর্ষের তেল পরিমাণ মতো, আগে তো ভাজায় তেল আছে তাই অল্পই দিলাম। দিয়ে এটা মেখে নেব। আর আগে আলু ভেজে রাখা আছে, পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, দেখেছেন আপনারা। হাতটা ধুয়ে নিই। এবার গ্যাসটা আর একবার জ্বালাবো লো ফ্লেমে। ম্যারিনেট করা এটা বেশিক্ষণ রাখবো না, কারণ আমার হাতে টাইমটা একটু কম আছে। এর সাথে দিয়ে দেবো, এখানে একটু পড়ে গেছে, ওটা পরে দিয়ে দিচ্ছি। মাটনের পাতলা ঝোল বানাবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে একটু আদা রস পড়ে গেছে, জালি দিয়ে এটা দিয়ে দিলাম। একটু ফ্যাটানো টক দই হয়ে গেছে। এই ঢাকাতে অনেকটা আদা রসুন বাটা রয়ে গেছে, একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেবো।
এরম লো ফ্লেমে মাংসটা কষবে। সব দেওয়া হয়ে গেছে। হাতটা ধুয়ে নিই। আমার মনে হচ্ছে আরেকটু নুন লাগবে। আপনারা যেরকম নুন খাবেন দেবেন, পরিমাণ মতো সবই আপনাদের। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দেবো। উপরে আদা রস লেগে রয়েছে, সব দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। পরে দিয়ে দেবো আবার। ঢাকাটা একটু ধুয়ে নিই। সিম করা আছে, এরকমভাবে হবে। এখন 20-25 মিনিট লাগবে কষাতে। ওকে বন্ধুরা, আবার 20 মিনিট পরে 25 মিনিট পরে মাংস কষে গেলে তারপর আবার আসছি আমি। বাই।